ক্যান্সারের থাবায় থমকে গেছে জীবন। নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রামের জসিমউদ্দিনের দিন কাটছে মৃত্যুর প্রহর গুণে। ধার দেনা করে এ পর্যন্ত 10 লাখ টাকা খরচ করেছেন চিকিৎসার পেছনে। এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এদিকে অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে তার 3 সন্তানের পড়াশোনা। আব্দুল্লাহ চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। পরিবারের জন্য যিনি জীবনভর উপার্জন করে এসেছেন, এখন তিনি নিজেই অসহায়। একদিকে সংসারের টানাপোড়েন, অন্যদিকে মরণব্যাধি ক্যান্সারের ছোবল। বলা চলে জীবন মৃত্যুর মাঝে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রামের জসিমউদ্দিন। আমার একটু চিকিৎসার ব্যবস্থা করেন, আপনারা যদি একটু আমরা যদি দয়া করেন, যে আমার প্রতি যদি একটু রহমত হয়ে যে আমার চিকিৎসাটা চালা নিবার মতন যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকে যে আমারে কিছু সাহায্য করতেন, তাহলে আমার জন্য ভালো হইতো, আমার পরিবারের জন্য ভালো হইতো। ধার দেনা করে গত 3 বছর চিকিৎসা করিয়েছেন তিনি। তবে বর্তমানে টাকার অভাবে আর চিকিৎসা আগানো সম্ভব হচ্ছে না। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে আর কোনো আয়ের উৎস নেই। এমন অবস্থায় থেমে গেছে জসিমের 3 সন্তানের পড়াশোনাও। ইন্ডিয়া নিছি জায়গা জমি বিক্রি করি এবং ঢাকা কি মেডিকেলে নিছি, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। আমার আব্বু খুবই অসুস্থ, আমাদেরকে পড়ালেখা কে করাবে? আমরা বাঁচতে চাই, আমরা পড়ালেখা করতে চাই। আমার বাপের অনেক অসুখ। আমার 3টা মেয়ে, একটা ছেলেও নাই। আপনারা যদি দয়া করে একটু আমারে কিছু সাহায্য করেন, তাহলে আমার 3টা মেয়েকে আমি একটু হলে ভাত বা কোনো মতে একটু খাওয়াই দিন কাটতে পারে। এখন কি দিয়ে আমি চিকিৎসা করব? তার 3টা মেয়েকে যে আমি খাওয়াবো, ওই ব্যবস্থাটা আমার কাছে নেই। এর আগে জমি বেচে এবং স্থানীয়দের সহযোগিতায় 10 লাখ টাকা ব্যয় করে চিকিৎসা করিয়েছেন জসিমের পরিবার। কিন্তু বর্তমানে এই নিম্নবিত্ত পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ওনাদের বর্তমানে অবস্থা একটা খুবই করুণ। ওনারা পারতেছে না কিছু করতে, মানে একেবারে নিঃস্ব হয়ে গেছে। ওনারা পুরো নিঃস্ব। ওনারা জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে ফেলছে। এখন ওনাদের গড়টা ছাড়া আর ওনাদের আর কিছু নাই। ওনারা ওনার যে আসবাবপত্র বলেন ওগুলো পর্যন্ত বিক্রি করে ফেলছে। এদিকে উন্নত চিকিৎসার অভাবে দিন দিন অবনতি হচ্ছে জসিমের শারীরিক অবস্থার। এখন চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই জসিম ও তার পরিবারের।